So our target today is learning the use of some prepositions, which would be very helpful for your writing task 1 specifically. For writing task 2, it is difficult to give you a limit. Almost all prepositions can be used in task 2, but in task 1, there is a limit. Okay, so if you know how to use them in proper places, we can have, again, a half band benefit in our own writing. Okay, so these things are to make your life easy, not to make it complicated, actually. So see them, try making these sentences in your own home. Okay, on writing task 1 topics, which are available in each books. প্রত্যেকটা বইয়ে 4 সেট করে writing task এর কোশ্চেন আছে, like all other sets. 4 set, 4 set of reading is there, 4 set of listening is there, and of writing it is also there. So task 1 এর কোশ্চেন গুলো দেখতে পারেন এবং সেখানে আপনারা ইন দিয়ে এভাবে ছোট ছোট করে বাক্য বা অন দিয়ে এরকম যতগুলো আছে এগুলো দিয়ে ছোট ছোট করে বাক্য তৈরি করার চেষ্টা করতে পারেন, which would be very helpful, and এই ছোট বাক্যগুলোই একসময় জোড়া দিলে আপনার ফুল এসে হয়ে যাবে। ওকে, so let's see. ইন কোথায় বসতেছে? used for year, month অথবা specific time. So sales peaked in 2015. peaked মানে কি? সর্বোচ্চ অবস্থায় পৌঁছানো। peak হচ্ছে সর্বোচ্চ, শুধু বেড়ে যাওয়া না। increase হচ্ছে বেড়ে যাওয়া, গ্রো হচ্ছে বেড়ে যাওয়া, রাইজ বেড়ে যাওয়া, বাট peaked হচ্ছে সর্বোচ্চ অবস্থায় পৌঁছানো। এই ভার্বটা আপনাদের কম বেশি লাগবে রাইটিং টাস্ক 1। ওইভাবেই সাজানো। every sentence here would be more or less necessary in your own else writing. Exactly. Sharp decline লাগবে কোথায়? in July. So এরকম টাইমের আগে, okay, the figure remained stable in the early 2000s. Exactly. So in the early 2000s. Okay, here before the whole time phrase. The early 2000 is the whole time phrase. So you need in here, not before 2000 only. If someone says the figure remains stable the early in 2000s, no. So before the whole time phrase. Here 2015 is the whole time. But the early 2000s technically refers to আপনার এটা হতে পারে 1910, 1925, এক কথায় মিলেনিয়া, ওই যে 20 শতক যেটা বলছি আমরা। হ্যাঁ, 20 শতকটা আবার আলাদা। মিলেনিয়া 2000-এর যে সূচালগ্ন আর কি, এখনো চলতেছে আর্লি 2000, 25 পর্যন্ত আর্লি 2000। 25-এর পরে এটা হয় মিড। হ্যাঁ, 25 থেকে 75 এটাকে ধরা হয় মিড, আর 75-এর পরে হয়ে যাবে লেট 2000s। ওকে, সো slight increase was observed, দেখেন, in the first quarter. The first quarter পুরোটাই হচ্ছে আমার টাইম রেফারিং একটা ফ্রেজ, তার আগে ইনটা বসতেছে। employment dropped কত আগে বসতেছে? in the final month of the year. ক্লিয়ার? সো সময় সেটা যদি একটা শব্দ দিয়েও প্রকাশ করেন তার আগেও ইন, আর যদি এরকম একটা লম্বা ফ্রেজ দিয়েও একটা সময়কেই প্রকাশ করেন তার আগেও ইন দেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা, এখন আসেন তাহলে অন কোথায় বসে? স্পেসিফিক ডেটস অর ডেইজ। ওকে, ডেটস অর ডেইজ। শুধু যদি মার্চ হতো ইন দিতাম, কিন্তু মার্চের সাথে যখন ফার্স্ট আছে তখন আর ইন দিতে পারবো না। অন তারিখ থেকে যাবে, চলে আসবে, তখন কিন্তু আর ইন বসবে না। অন 5th আগস্ট, নট ইন 5th আগস্ট। আগস্ট 5th যেভাবে লিখি না কেন, অন আগস্ট 5th, নট ইন। আগের গুলোতে কিন্তু একটাতেও এরকম তারিখ ছিল না। ফার্স্ট কোয়ার্টার একটা লম্বা সময়কে নির্ধারিত করছে, 2015 গোটা সালকে রেফার করছে। ওকে, তো সেক্ষেত্রে যদি আমি জুলাই 2015 বলি তাও তার আগেও ইনই বসবে, কিন্তু যখন এটা একদম স্পেসিফিক তারিখ বা দিন হয়ে গেল, রবিবার, মঙ্গলবার, 5 তারিখ, তারিখ বসে গেলেই তাহলে তার আগে অন চলে আসবে ইন করে। এক্স্যাক্টলি, ব্ল্যাক ফ্রাইডে ইজ এ স্পেসিফিক ফ্রাইডে। ওকে, আচ্ছা, এখন আসেন, ডাটা ওয়াজ কালেক্টেড অন আ উইকলি বেসিস। এটা একটু ডিফারেন্ট, এটা কিন্তু স্পেসিফিক ডে বা ইয়া না, তারিখ না, বাট এই ক্ষেত্রে অনই বসে, ইন আ উইকলি বেসিস হয় না। ওকে, আচ্ছা, লাস্ট ডে অফ দ্য মান্থ, তাহলে এটা স্পেসিফিক একটা ডে, তাহলে অন 30/30 তারিখকে রেফার করছে। তো দিন শেষে লাস্ট ডে অফ দ্য মান্থ কোন একটা তারিখ হয়, 30, 29, ওকে, 28 হতে পারে, 30 ফেব্রুয়ারি। দ্য ট্রেন্ড রিভার্সড অন জানুয়ারি 10, এক্স্যাক্টলি লাইক দ্য ভেরি ফার্স্ট ওয়ান। তো ক্লিয়ার দ্য ডিফারেন্স বিটুইন ইন এন্ড অন? এভরিওয়ান ক্লিয়ার কিনা আমরা? জি স্যার। তিন নাম্বারটা আরেকটু একটু বোঝাবেন। কোনটা? 3 নাম্বার। 3 নাম্বারটা। আচ্ছা, উইকলি বেসিস, সাপ্তাহিক বেসিসে ডাটা কালেক্ট করা হয়েছে। এটা একটা এক্সেপশন ফ্রেজ, এক্সেপশনাল ফ্রেজ। এটা স্পেসিফিক কোনো ডেকেও রেফার করছে না, তারিখকেও রেফার করছে। ঠিক আছে? সো এই এরকম উইকলি বেসিস বা স্যালারি যদি পে করা হয় উইকলি বেসিসে, ডাটা কালেক্ট করা হচ্ছে উইকলি বেসিসে, এই ক্ষেত্রগুলোতে আপনার অন হয়, কিন্তু উইকের আগে আবার ইনও হয় কিছু কিছু ক্ষেত্রে। আই ভিজিট দেয়ার, আচ্ছা, আই ভিজিট দেয়ার এভরি উইক, সেখানে কিছুই লাগবে না, অনও লাগে না, ইনও লাগে না, বাট আপনি উইকের আগে ইনের ব্যবহারও দু একটা বাক্য পাবেন। ওকে, তো এই হচ্ছে বিষয় যে এটা একটা বেসিস। যখন কোনো এই সপ্তাহ বেসিসে যখন কোনো কাজ হচ্ছে সেই জায়গাগুলোতে মোস্টলি হচ্ছে আপনার অন বসে, একটু এক্সেপশন। ওকে, এটাকে আমরা একটু অন্য কালারে রাখতে পারি, হয়ে গেল ইয়ার। ওকে, এটার আর কোনো ব্যাখ্যা নেই আসলে। এগুলো যেরকম ব্যাখ্যা করা যাচ্ছে দিন তারিখ অনুসারে, উইকলি বেসিসে এরকম কোনো ব্যাখ্যা নেই, এক্সেপশনালের কোনো ব্যাখ্যা হয় না। ওকে, এক্সেপশন ইজ এক্সেপশনাল।
আমরা চলে আসতেছি এবার অ্যাটে। অ্যাট কোথায় বসে? স্পেসিফিক পয়েন্টস ইন টাইম অর মেজারমেন্ট। পয়েন্টস ইন টাইম অর মেজারমেন্ট বোঝা গেল না, আমরা এক্সাম্পল দেখি বোঝা যাবে। ওকে, রেট স্টুড অ্যাট 70% ইন 2012। তাহলে সালের আগে ইনও আছে আর 70% হচ্ছে যে মেজারমেন্ট, মেজারমেন্টের আগে তাহলে আমার কি বসলো? অ্যাট বসলো। তাহলে স্পেসিফিক একটা টাইমে রেটটা কোথায় গিয়ে দাঁড়ালো? 70% গিয়ে দাঁড়ালো। এটি হচ্ছে স্পেসিফিক টাইম অর মেজারমেন্ট অথবা স্পেসিফিক মেজারমেন্ট ইন পার্টিকুলার টাইম। তো তার আগে আমার অ্যাট আসতেছে। কোন একটা জিনিসের রেট, দাম গিয়ে দাঁড়ালো 70%। ধরেন যে জিনিসটার দাম ছিল 100 টাকা, সেটার দাম হয়ে গেল 70 টাকা, এরকম। ওকে, আচ্ছা। নাম্বার পিকড, নাম্বার, স্যালারি, প্রাইস, যাই বলেন না কেন, পিকড। পিকড মানে কি? আই জাস্ট মেনশনড দ্য মিনিং অফ পিক ইন দ্য ভেরি ফার্স্ট পার্ট। পিক মানে কি? সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো, সর্বোচ্চ অবস্থায়। তাহলে নাম্বার সর্বোচ্চ অবস্থায় গেল অ্যাট 100 ইউনিটস। তাহলে এটা একটা স্পেসিফিক পয়েন্টে পৌঁছালো, 100 ইউনিটে পৌঁছালো। তো এখানে অনও বসে না, ইনও বসে না। মিনিং করে দেখেন, অন 100 ইউনিটস হয়, 100 ইউনিটের উপরে পৌঁছালো, উপরে তো পৌঁছায় না, 100 ইউনিট এ পৌঁছালো। তো এই এ মিনিং এ বা তে মিনিং এ আপনার আসতেছে অ্যাট। ওকে, বস এটা ওভার দিতে পারবো না? ওভার যদি বলি তাহলে তো মিনিং চেঞ্জ হয়ে যাবে। 100 উপরে, হ্যাঁ ওভার বলতে পারেন, এখানে ওভারও বসানো যাবে। ওকে, তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু অন বা ইন বসে না কোনোভাবেই। হ্যাঁ, ইনফ্লেশন রিমেইনড এট এ কনস্ট্যান্ট লেভেল। একদম স্থির একটা লেভেলে থেকে গেল। এই যে এ অর্থে স্থির একটা লেভেল, এ 70% এ। ওকে, এরকম। দ্য ফিগার স্টপ রাইজিং অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। এখানে অ্যাট দ্য এন্ড, এটা হচ্ছে একটা ফ্রেজ। অ্যাট দ্য এন্ড একটা ফ্রেজ। ওকে, অনেকেই ইন দ্য এন্ড লিখে, হবে না। ওকে, অ্যাট দ্য এন্ড এটা মুখস্থ একটা ফ্রেজ। তো পিরিয়ডের শেষে ফিগারটা আর বাড়লো না, যেন এটা ইয়েলো করা আছে। দ্য প্রসেস বিগিনস, এটা ক্লিয়ার, অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। প্রসেস শুরুই হয় 100 ডিগ্রি তাপমাত্রাতে। তে এ চলে আসছে না এই জায়গাগুলোতে, তাহলে আমার অ্যাড বসতেছে। ওকে, তাহলে একটু খেয়াল রাখেন কোথায় অ্যাড বসতেছে, এরকম পার্সেন্টেজ বা ডিজিট। ওকে, বা স্পেসিফিক একটা লেভেল রেফার করার জন্য। আমরা একটু দেখবো, সেটা হচ্ছে বাই এর ব্যবহার। এখন আসেন, ডেডলাইন অর এন্ড পয়েন্টের ক্ষেত্রে বাই বসে। ডেডলাইন অর এন্ড পয়েন্ট মানে একটা কাজ আপনি কতদিনের মধ্যে শেষ করবেন, কতদিনের মধ্যে জমা দিতে হবে, এরকম জায়গাগুলোতে বাই বসতে। কিরকম? বাই 2000, এতক্ষণ কিন্তু ছিল আমার ইন 2000, কিন্তু এখন আসতেছে বাই 2000। তো এই জায়গাটা তাদের একটু ক্লিয়ার করার বিষয় আছে। আচ্ছা, দ্য পপুলেশন হ্যাড ডাবলড। আমরা যদি ইন 2000 বলি, মিনিং আসবে 2000 সালেই পপুলেশনটা ডাবল হয়েছে। মানে 2000 সালে 2020 মানে 19 ছিল কথার কথা 1 কোটি, 2020 হয়ে গেছে 2 কোটি। তো যদি বিষয়টা তাই হয় যে 19 ছিল 1 কোটি, 20 হয়েছে 2 কোটি, তখন কিন্তু আর বাই হবে না, ইন হবে। ইন 2000 দ্য পপুলেশন বিকেম ডাবল। বাট এটা ধরেন 2000 সাল থেকে শুরু হয়েছে, 2020 এসে এটা ডাবল হয়েছে। 2000 সালে ছিল 1 কোটি, এই জনসংখ্যাটা 2020 এসে হলো 2 কোটি। তাহলে এটা তো 2000 সালের 2020 সালের একদিনের ঘটনা না, 1 বছরের ঘটনা না। এক্স্যাক্টলি। সো এই ঘটনাটা শেষ পরিণতি এসে দাঁড়িয়েছে 2020 এ। সো এই জন্য বাই 2020। তার মানে আগে অনেকগুলো সালের ঘটনা আছে। ওকে, আচ্ছা। দ্য নাম্বার হ্যাড ইনক্রিজড টু 85%। একটু আগে আমাদের ছিল at 70%, এখানে এসে বললো টু 85%। এক্সপ্লেনেশন আছে অফকোর্স। বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, বাই তো ক্লিয়ার, কিন্তু এটা তো ডেডলাইন। ওকে, ফিগার স্টপ রাইজিং, ফিগারটা মানে বৃদ্ধি হওয়া শেষ হয়ে গেল, এটা কিন্তু কোনো ডেডলাইন না। ওকে, আর এই যে নাম্বার ইনক্রিজ হলো 85%-এ, 85%-এর চাইতে আর কোনো ইয়ারে বাড়ে নাই। এটাই ছিল আপনার সর্বোচ্চ বৃদ্ধি। সো বছর শেষে এটা গিয়ে দাঁড়ালো 85%-এ। রাইজ অ্যাট, রাইজ ইন হয় না, কিন্তু অ্যাট দ্য এন্ড আমার ফ্রেজ। বাই দ্য এন্ড, হ্যাঁ সেটাও ব্যবহার করা যেতে পারে, কিন্তু শর্ত হচ্ছে বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে এটা একদম পুরো হচ্ছে যে ঘটনা, এখানে ধরেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের একটা অ্যাট দ্য এন্ড হচ্ছে ফ্রেজ। ঠিক আছে, আর বাই দ্য এন্ড শুধুমাত্র ডেডলাইন প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ওকে, বাই দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, বাই দ্য এন্ড অফ দ্য হিস্ট্রি, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, এরকম ক্ষেত্রে। ইন দ্য এন্ড অফ দিস ইয়ার, না সরি হয় না, ইন তো হয় না। অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার, অ্যাট দ্য এন্ড অফ, এটা খাবে। এখানে যদি আপনি অ্যাট দ্য এন্ড অফ ইয়ার দেন, একদম কিন্তু কেটে দিবে না। ঠিক আছে, আর এখানে মোস্ট কারেক্ট হচ্ছে বাই। আর টু এর যে বিষয়টা হচ্ছে, ইনক্রিজের পরে কখনো অ্যাড হয় না। ইনক্রিজ টু অথবা ইনক্রিজ বাই, এই দুইটা প্রিপোজিশন ফিক্সড। ওকে, নরমালি ইনক্রিজ টু অথবা ইনক্রিজ বাই। ওকে,
একটু যত নিচের দিকে যাবো এরকম আস্তে আস্তে একটু জটলা বাড়তে থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা ক্লিয়ার আমাদের। তাহলে এটাকে আমরা একটু মার্ক করে রাখি। এখানে একটু আমাদের ঝামেলা আছে, এটা চেক দিয়েন বাসায়, আবার বুঝতে পারছেন কিনা, নিজে নিজে বুঝতে পারছেন কিনা। বাই 2015 দ্য ট্রেন্ড হ্যাড রিভার্সড। ওকে, তার মানে এই রিভার্সের যে প্রকল্পটা সেটা 2015 শুরু হয় নাই, শুরু হয়েছে আরো আগে। আর 2015 এর ভিতরে পুরো জিনিসটা উল্টা হয়ে গেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ফাইনাল স্টেজ, এখানে যদি ইন দ্য ফাইনাল স্টেজ লিখেন হবে। ওকে, বাট যেহেতু আমরা বলছি ডেডলাইন প্রকাশের ক্ষেত্রে বাই ব্যবহার করা উচিত, এই জন্য এখানে বাইটা বেটার। দ্য ম্যাটেরিয়াল ইজ কুলড, মানে এর আগে ম্যাটেরিয়াল কুল ছিল না। ওকে, গ্র্যাজুয়ালি টেম্পারেচার কমতে কমতে এসে ফাইনাল স্টেজে এসে ম্যাটেরিয়ালটা কুল হবে। দ্য ফিগার হ্যাড স্টেবিলাইজড বাই জুন, এর আগ পর্যন্ত স্টেবল ছিল না, উঠছিল বাড়ছিল, কমছিল বাড়ছিল। সো জুনের মধ্যে এসে বিষয়টা একটা স্টেবল একটা জায়গায় দাঁড়ালো, কমতে বাড়তে কমতে বাড়তে এসে এসে জুনে এসে একটা স্টেবল জায়গায় দাঁড়ালো। সো ডেডলাইন অফ স্টেবিলিটি। এখন যদি কেউ লেখে দ্য ফিগার হ্যাড স্টেবিলাইজড ইন জুন, খুব ভুল হবেন, বাই ইজ বেটার। ওকে, আমরা জানি জুন টাইমের আগে ইন দেওয়া যায়। এক্স্যাক্টলি এরকম ইন দা ফাইনাল স্টেজ দেওয়া যায়, বাট যেহেতু এটা ফাইনাল স্টেজ বলতেছি, আমার এখানে ইন দেওয়া ঠিক হবে। এখানে ইন দিলে কেটে দিতে পারে, কিন্তু এখানে ইন দিলে কাটবে না। ওকে, আচ্ছা। আর যারা কম্পিউটার বেস পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার এগুলো পুঙ্খানুপুঙ্খ ভুল সবই ধরা হবে, এটা কম্পিউটারে ধরবে। হিউম্যান হইলে এখানে আপনি ইন দিলেন না বাই দিলেন, তাদের খুব বেশি ইয়া থাকতো না। কম্পিউটার তো গ্রামারের মানে এভরি ডিটেলস ওর তো মেমোরিতে আছে, খাট করে ক্যাচ করবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট এটা না। ঠিক আছে, তো কম্পিউটার রাইটিং এর সুবিধাটা হচ্ছে বানান তো কারেক্ট করা যাচ্ছে, আমি রাইটিং প্যারাগ্রাফ উপর নিচে করতে পারছি, এক জায়গা থেকে কপি করে আমি নিজের লেখাই কপি করে আরেক জায়গায় বসাতে পারছি। ধরেন ইন্ট্রোডাকশনে 2 লাইন বেশি লিখে ফেলছে, কপি করে ওটা বডি প্যারাগ্রাফে দিয়ে দিলেন, করা যাবে। ঠিক আছে, বা সামহাউ পুল করে স্পেস দিয়ে দেওয়া যাবে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে কম্পিউটার আপনার এই জাতীয় প্রেপোজিশনাল ভুলস গুলো, পাংচুয়েশনের ভুলগুলো মার্কস কম্পিউটারে বেশি তোলা আছে। ঠিক আছে, তো এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের এখানে। হ্যাঁ, কোনো এক্সারসাইজ নাই, এগুলো পড়েন। নেক্সট ক্লাসে আমরা এগুলো এক্সারসাইজ ক্লাসে প্র্যাকটিস করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 10 বাজে ছেড়ে দিই, ভালো থাকবেন সবাই।